ওয়েলকাম ব্যাক টু সায়েন্স স্টাডি সেন্টার। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এর আগের ভিডিওতে আমরা ক্লাস 9-এর বৃত্তের ক্ষেত্রফলে 1 থেকে 3 করেছি, দ্বিতীয় ভিডিওতে 4 থেকে 6 করেছি। আজকে 3 নাম্বার ভিডিও। 3 নাম্বার ভিডিওতে 7 থেকে কতটুকু করা যায় দেখি। 7 নাম্বার অঙ্কটা দেখো। 7 নাম্বার অঙ্কটাতে কি বলেছে? সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে। সুমিত ওই তারটিকে বেঁকিয়ে আয়তাকার চিত্র করেছে, যার দৈর্ঘ্য 48 সেমি ও প্রস্থ 40 সেমি। কিন্তু রেবা ওই তামার তারটিকে বেঁকিয়ে বৃত্ত তৈরি করলো। হিসাব করে দেখি সুমিতের তৈরি আয়তাকার চিত্র এবং রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে। তাহলে কি বলেছে? সুমিত আর রেবা দুজনে দুটি একই তার নিয়েছে, একই লম্বা তার। সুমিত কি করেছে? আয়তক্ষেত্র এঁকেছে। সুমিত ওই বৃত্তাকার তারটিকে দিয়ে আয়তক্ষেত্র তৈরি করেছে। এই যে আয়তক্ষেত্র সুমিতের আঁকা। আর রেবা ওই তারটিকে দিয়েই আবার কি করেছে? বৃত্ত তৈরি করেছে। তাহলে এটা হলো সুমিতের আঁকা আর এটা হলো রেবার। তার মানে কি? দুজনের তারের দৈর্ঘ্যটা একই, তার মানে আয়তক্ষেত্রের পরিসীমা যা আর বৃত্তের পরিধি তাই হবে। তাহলে কি দেওয়া রয়েছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া রয়েছে। আয়তক্ষেত্রের দেওয়া রয়েছে 48 সেমি আর প্রস্থ দেওয়া রয়েছে 40 সেমি। এই দুটো দেওয়া রয়েছে। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে হবে। সেই পরিসীমাটাই কার হবে? বৃত্তের পরিধি হবে। সেখান থেকে আমরা আর এর মানটাকে বের করে নিতে পারবো। তাহলে কি লিখব? সুমিতের আঁকা আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান, সূত্রটা কি ছিল আয়তক্ষেত্রের পরিসীমা? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্যর জায়গায় বসে যাবে 48, প্রস্থর জায়গায় বসে যাবে 40, একক হচ্ছে এখানে সেমি। তাহলে এখানে কত পাবো? 40 আর 48 যোগ করলে 88, 88 আর 2 গুণ করলে 8 দুগুণ 16, 76 লাখ, 8 দুগুণ 16 আর 17, 176 সেমি। তাহলে সুমিতের আঁকা আয়তক্ষেত্রের পরিসীমা কত পেয়ে গেলাম? 176 সেমি। এই পরিসীমাটাই কি হবে? বৃত্তের পরিসীমা, কারণ দুজনের তারটা একই ছিল। সুতরাং রেবার আঁকা বৃত্তের পরিধি 176 সেমি হবে। কেন হবে? কারণ প্রথমেই বলেছিল সুমিত আর রেবা একই দৈর্ঘ্যের তার নিয়ে দুজনে, একজনে তৈরি করেছে আয়তক্ষেত্র, আরেকজনে বৃত্ত। তার মানে তাদের দৈর্ঘ্যটা সমান, অর্থাৎ আয়তক্ষেত্রের পরিসীমা বৃত্তের পরিধির সঙ্গে সমান হবে। আবার আমরা যদি ধরে নিই বৃত্তের ব্যাসার্ধ আর সেমি, তাহলে পরিধিটা কত হবে বৃত্তের? সুতরাং বৃত্তের পরিধি 2 পাই আর 1 সেমি হবে। তাহলে বৃত্তের পরিধি এখানে 176 আর এখানে 2 পাই আর, এই দুটো সমান হবে। সমান করে আর এর মানটা বের করে নেব। প্রশ্নানুসারে 2 পাই আর সমান সমান 176। এখানে এখন আমরা পাই এর মান বসাবো। 22/7 সমান সমান 176। 2 আর 22/7টাকে ডান দিকে নিতে হবে। তাহলে কি হবে? আর এর মানটা, 2টা এখানে গুণ আছে, তাহলে 176 এর সঙ্গে ভাগ হবে। তার মানে এই যে এটা হলো। আর 7টা এখানে ভাগ আকারে আছে, তাই 7টা উপরে গুণ হবে। 22টা এখানে উপরে গুণ আছে, তাই এটা নিচে চলে আসবে। এই হলো আর এর মান। এখান থেকে কাটাকাটি করে আর এর মান বের করব। কি করে করব? 22 আর 176কে যদি 11 দিয়ে কাটাকাটি করি, 11 দুগুণ 22, আর এখানে 11 দিয়ে কাটলে প্রথমে 17কে, 11কে 11, হাতে থাকে 6, 6 6 66, 6 11 66 হলো।
এবার এই 2 দিয়ে যদি আবার 16কে কাটি 8, এই 2 দিয়ে এই 8কে কাটলে 4, তাহলে আর এর মান কত পাবো? 4 7 28 সেমি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম 28 সেমি। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ 28 সেমি। এবার বলেছে দুজনে যে দুটা ছবি এঁকেছিল, একজন আয়তক্ষেত্র আর একজন বৃত্ত, এর মধ্যে কার জায়গাটা বেশি? তার মানে ক্ষেত্রফল বের করতে হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর বৃত্তের ক্ষেত্রফল। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্য কত? 48, প্রস্থ হচ্ছে 40, দুটো গুণ করলে কত পাবো? শূন্যটা পিছনে বসে গেল। 4 দিয়ে 48কে গুণ করলে কত হবে? 4 8 32 2, হাতে রইল 3, 4 4 16 আর 3 19, 1920 বর্গ সেমি। এইটা হয়ে গেল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল কি হবে? বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর স্কয়ার। পাই এর জায়গায় 22/7, আর এর জায়গায় 28 স্কয়ার, মানে দুটো 28। এবার যদি আমরা এই 7 দিয়ে 28কে কাটি তাহলে কত পাবো? 4। 4 28 আর 22কে গুণ করব, তাহলে এই তিনটে গুণ করলে কত পাবো? 22 28, 8 দুগুণ 16 6, হাতে রইল 1, 8 দুগুণ 16 আর 1 17, 22 দুগুণ 44, যোগ করলে হবে 616। এটাকে আবার 4 দিয়ে গুণ করতে হবে। 4 6 24 4, হাতে রইল 2, 4 1 4, 5 6, 4 6 24, 2464 বর্গ সেমি। তাহলে কার ক্ষেত্রফলটা বেশি হলো? বৃত্তের ক্ষেত্রফলটা বেশি হলো। তার মানে কি? বৃত্তটাকে এঁকেছে, রেবা এঁকেছে, তাহলে রেবার আঁকা চিত্রের ক্ষেত্রফল বেশি জায়গা জুড়ে থাকবে। কি লিখতে হবে? সুতরাং রেবার তৈরি বৃত্তটি বেশি জায়গা জুড়ে থাকবে। সুতরাং রেবার আঁকা বৃত্তটি বেশি জায়গা জুড়ে থাকবে। 8 নম্বর অঙ্কটা, পাইনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তাকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 মিটার। আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার ও 42 মিটার। জলাশয় বাদে আয়তাকার মাঠের বাকি জায়গার ঘাস লাগাতে প্রতি বর্গমিটার 75 টাকা হিসেবে কত খরচ হবে হিসেব করে দেখি। তার মানে হচ্ছে এই যে একটি বৃত্তাকার জলাশয় রয়েছে, এই জলাশয়টা বাদ দিয়ে বাকি যে 4-5টা রয়েছে সেই জায়গায় ঘাস লাগাতে হবে। তার মানে কতটুকু জায়গায় ঘাস লাগাবো? এই আয়তক্ষেত্র থেকে যদি আমরা বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, সেই জায়গাটাতে ঘাস লাগাবো। তার মানে ক্ষেত্রফলটা বের করতে হবে। ক্ষেত্রফলটাকে পরে ওই টাকা দিয়ে গুণ করব, চলে আসবে। তাহলে ফার্স্ট আমরা কি বের করব? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, বৃত্তের ক্ষেত্রফল কত। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 60 মিটার, প্রস্থ দেওয়া রয়েছে 42 মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো জানি, তাহলে এখানে কি লিখব? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান 60 মিটার, আয়তক্ষেত্রের প্রস্থ সমান সমান 42 মিটার। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে ক্ষেত্রফল পাওয়া যায়, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 60 ইন্টু 42, তাহলে দুইটা মিটার বর্গ মিটার হবে। তাহলে 60 আর 42 গুণ করলে কি হবে? গুণের সোজা নিয়ম কি? এই শূন্যটা পিছনে বসে যাবে, 6 দিয়ে 42কে গুণ করতে হবে।
6 দিয়ে করলে কত হবে? 6 দুগুণ 12, 2 হাতে রইল 1, 4 6 24 আর 1 25। 2520 বর্গমিটার হলো সম্পূর্ণ আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল। এবার বৃত্তটা বের করতে হবে। তাহলে এখন বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া রয়েছে? বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান 14 মিটার। সুতরাং বৃত্তের ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কয়ার বর্গ একক। এখানে কি বসাবো? পাই এর জায়গায় 22/7, আর এর জায়গায় 14 স্কয়ার, তার মানে কি দুটো 14 একবারে লিখলাম, তাহলে হবে এখানে বর্গ মিটার। এবার 7 দিয়ে যদি 14 কে কাটি 2, 14 2 22 গুণ করতে হবে, তার মানে 22 দুগুণ 44, 44 আর 14 গুণ করব। এই যে 4 4 16, 6 হাতের 1, 4 4 16 আর 17 আর 44 ওকে 44, 6 7 4 11 1 হাতের 1, 4 5 আর 6, তাহলে কত পেলাম? 616 বর্গ মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম 2520 বর্গ মিটার, বৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেলাম 616 বর্গ মিটার। এবার কি করব আমরা? এই জলাশয়টা বাদ দিতে হবে, অর্থাৎ বৃত্তটা বাদ দিতে হবে। তাহলে কি লিখবো আমরা? জলাশয় বাদ দিয়ে আয়তাকার মাঠের ক্ষেত্রফল। সুতরাং জলাশয় বাদে আয়তাকার মাঠের ক্ষেত্রফল কি হবে? জলাশয় বাদ দিয়ে আয়তাকার মাঠের ক্ষেত্রফল, জলাশয়টা কত ছিল? টোটাল আয়তক্ষেত্রটা কত ছিল? 2520, আর জলাশয়টা ছিল 616 বর্গ মিটার। এই দুটা বিয়োগ করলে কত হবে? 10 এর থেকে 6 গেলে 4, হাতের 1 হয়ে গেল 2, 2 2 এ 0, 15 থেকে 6 গেলে হবে 9, হাতের 1, তাহলে 2 এর থেকে 1 গেলে 1, 1904 বর্গ মিটার। তাহলে বাইরের এই জায়গাটা কত? যে জায়গাটায় ঘাস লাগাবো এই জায়গাটা হলো আমাদের 1904 বর্গ মিটার। এবার বলেছে 1 বর্গ মিটার ঘাস লাগাতে কত টাকা লাগে? 75 টাকা। তাহলে 1904 বর্গ মিটারে কত টাকা লাগবে? 1 বর্গ মিটার ঘাস লাগাতে 75 টাকা লাগে। 1904 বর্গ মিটার ঘাস লাগাতে বেশি লাগবে, তার মানে 75 গুণ 1904 টাকা লাগবে। তাহলে এটা গুণ করলে কত হবে? 1904 আর 75, এই যে 1904, তার সঙ্গে 75কে গুণ করব, তাহলে কি পাবো? 4 5 20, 5 9 45 এর 5, হাতের হলো 4, 5 কে 5 আর 4 9, 7 দিয়ে করলে 4 7 28, 7 9 63 3, হাতের হলো 6, 7 কে 7 6 13, 0 10 এর 0, হাতের হলো 1, 5 6 7 আর 1 8, 9 3 12 2, হাতের হলো 1, 3 আর 1 4 1,42,800 টাকা। 1,42,800 টাকা। সুতরাং বাকি জমিতে ঘাস লাগাতে কত টাকা লাগবে? 1,42,800 টাকা লাগবে। 9 নম্বরটা বলেছে ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকে পরিধি বরাবর একটি 7 মিটার চওড়া রাস্তা আছে। বৃত্তাকার পার্কের পরিধি 352 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। প্রতি বর্গ মিটার 20 টাকা হিসেবে রাস্তাটি বাঁধাতে কত টাকা খরচ হবে হিসাব করে লিখি। তাহলে একটি কি রয়েছে? বৃত্ত রয়েছে। এই যে একটি বৃত্ত, বৃত্তটির কি বলেছে? পরিধি বরাবর একটি 7 মিটার চওড়া রাস্তা রয়েছে, এর বাইরে আরেকটি 7 মিটার চওড়া এরকম রাস্তা রয়েছে। এই চওড়াটা কত? 7 মিটার। এটা হলো 7 মিটার। বৃত্তাকার পার্কের পরিধি বলেছে 352 মিটার, অর্থাৎ এই ভিতরের পরিধিটা হচ্ছে 352 মিটার।
রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করে লিখি, অর্থাৎ এই রাস্তার ক্ষেত্রফলটা কত হবে। তাহলে রাস্তার ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হবে, সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল থেকে ভিতরের বৃত্তটা বাদ দিয়ে দিব, তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে গেলে আমাদের এই বড় বৃত্তের ব্যাসার্ধটা জানতে হবে, এইটুকু কত। তাহলে এই ব্যাসার্ধটা কি পাবো, ছোট বৃত্তের ব্যাসার্ধ প্লাস এইটুকু 7 ছিল, তাহলে ছোট বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে 7 যোগ করে দিব, তাহলেই পেয়ে যাব বড় বৃত্তের ক্ষেত্রফল। তাহলে ভিতরেরটার নাম কি, বৃত্তাকার পার্ক। বৃত্তাকার পার্ক, তাহলে ধরি বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ সমান সমান আর মিটার। সুতরাং বৃত্তাকার পার্কের পরিধি সমান সমান 2 পাই আর মিটার। প্রশ্নানুসারে 2 পাই আর সমান সমান 352, কারণ ভিতরের বৃত্তটার পরিধি দেওয়া রয়েছে 352, তাহলে ভিতরের বৃত্তের পরিধি 2 পাই আর। এখান থেকে আমরা আর এর মানটাকে বের করে নেব। 2 গুণ 22/7 গুণ আর সমান সমান 352। এখান থেকে আর এর মান কত আসবে, 352, নিচে হবে 2 আর 22, উপরে হবে 7। এগুলো আগেও বলেছি, একই জিনিস। 2টা এখানে গুণ আছে, নিচে আসলে ভাগ হয়ে যাবে। 7টা এখানে ভাগ আছে, ডান সাইডে চলে গেলে উপরে গুণ হবে। 22টা এখানে নিচে চলে আসলো। এবার 11 দিয়ে এই দুটাকে কাটবো, 2 11 22। 11 দিয়ে এটাকে কাটলে 3 11 33, হাতে থাকে 2 22, 2 11 22। 2 দিয়ে 32 কে কাটলে হবে 16, আবার যদি 2 দিয়ে 16 কে কাটি তাহলে হবে 8, তাহলে 7 8 56। তাহলে আর এর মান পেয়ে গেলাম 56, অর্থাৎ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ কত পেয়ে গেলাম, 56 মিটার। আর এইটুকু কত ছিল, 7। তাহলে বড় বৃত্তের আর ব্যাসার্ধ কত হবে, বড় বৃত্তের ব্যাসার্ধ হবে 56 যোগ 7। সুতরাং বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ সমান সমান 56 মিটার। তাহলে বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল কত হবে, বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, অর্থাৎ পাই এর জায়গায় 22/7 আর আর এর জায়গায় হচ্ছে 56, অর্থাৎ 2টা 56 গুণ হবে, স্কয়ার যেহেতু রয়েছে। 7 দিয়ে একটা 56 কে কাটলে 8, তাহলে 22 গুণ 8 গুণ 56 করলে কত পাবো, 22 আর 8 কে করলে হবে 176, তাকে 56 দিয়ে করলে কত হবে, 6 6 36 6 হাতে রইল 3, 6 7 42, 7 3 45 এর 5 হাতে রইল 4, 6 6 4 10। 5 দিয়ে করব, 5 6 30 এর 0 হাতে রইল 3, 5 7 35, 3 38 হাতে 3, 5 5 3 8। তাহলে হয়ে যাবে 6 5 8 9, অর্থাৎ 9856 বর্গ মিটার। এটা দাঁড়ালো বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল 9856 বর্গ মিটার। রাস্তাটি 7 মিটার চওড়া, সুতরাং রাস্তা সহ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ, রাস্তা সহ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ কত হবে, 56 প্লাস 7, তার মানে কত হবে 63 মিটার। সুতরাং ক্ষেত্রফল তাহলে কত হবে, রাস্তা সহ বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, পাই এর জায়গায় 22/7, আর এর জায়গায় 63 গুণ 63, 7 দিয়ে 63 কে কাটলে কত হবে 9, 9 22 আর 63 গুণ করব, তাহলে কত হবে, 9 আর 22 গুণ করলে কত হয়, 9 2 18, 8 হাতে রইল 1, 9 2 18 আর 1 19, তার সঙ্গে আবার 63, 3 8 24 এর 4 হাতে রইল 2, 3 9 27, 2 29 এর 9 হাতে থাকলো 2, 3 3 আর 2 5, 6 দিয়ে করলে 6 8 48 8 হাতে রইল 4, 6 9 54 আর 4 60 হাতে 6, 6 6 4 10, তাহলে হবে 8 9 17 7 6 10,674 বর্গ মিটার। তাহলে বড়টার ক্ষেত্রফল হলো 10,674 আর ছোটটা হচ্ছে 9,856।
সুতরাং রাস্তার ক্ষেত্রফল কি হবে, দুইটা বিয়োগ করতে হবে। সুতরাং রাস্তার ক্ষেত্রফল সমান সমান 10,674 বিয়োগ 9,856। বিয়োগ করলে কত হবে, 14 থেকে 6 গেলে 8, হাতের 1 হবে 5, 6, 7 থেকে 6 গেলে 1, 16 থেকে 8 গেলে 8, 9 10, 818 বর্গ মিটার। সুতরাং রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম 818 বর্গ মিটার। এইবার বলেছে প্রতি এক বর্গ মিটার রাস্তা বাঁধাতে 20 টাকা লাগে, তাহলে 818 বর্গ মিটার রাস্তা বাঁধাতে কত লাগবে? সুতরাং 1 বর্গ মিটার রাস্তা বাঁধাতে 20 টাকা লাগে। 818 বর্গ মিটার রাস্তা বাঁধাতে 818 গুণ 20 টাকা লাগবে। এটা দিয়ে গুণ করলে কি হবে, শূন্যটা পিছনে বসবে, 2 দিয়ে 818 কে করলে 8 দুগুণ 16, 6 হাতের 1, 2 1 2 আর 1 3, 8 দুগুণ 16, 16,360 টাকা লাগবে। সুতরাং রাস্তা বাঁধাতে 16,360 টাকা খরচ হবে। তবে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্যদিন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। শেষ করার আগে ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবে এবং পছন্দ হলে লাইক কমেন্ট তো করবেই, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে। কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর এর আগের ভিডিওগুলো দেখতে হলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে এর আগের ভিডিওগুলো দেখে নিতে পারবে।